নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি একদম অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা কাতলা কালিয়া বানিয়ে দেখাবো। আজকে আমি এই 4 পিস কাতলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এদিকে গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। আমি মাছগুলো কচি কচি লাল লাল করে ভেজে দেবো। মাছগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। এই কাতলা কালিয়া বানানোর জন্য আমি এবার মশলাটা রেডি করে নেব। মাছগুলো এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। দিয়ে লাল করে ভেজে নেব। আমি 4 পিসই নিয়েছি, আপনারা চাইলে এটা বেশি করেও নিয়ে করতে পারেন। আর আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার যথেষ্ট তেল আছে, এই তেলে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। আমি ফোড়নটা একটু ভেজে নেব। আমি একটা মিক্সিং জারে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট তৈরি করেছি। আমি এখানে কোনো জল দিইনি, জল ছাড়াই আমি পেস্টটা তৈরি করেছি। ভালো করে এই পেস্টটাকে আমি কষিয়ে নেব, এই কাঁচা গন্ধটা যেন না থাকে। এইভাবে আলাদা আলাদা না করে একই সঙ্গে করে সময়ের বেঁচে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা আমার দেখো কষে এসছে। এবার আমি বেসিক মশলাগুলো অ্যাড করে দেবো। ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ সব দিয়ে আবার আমি কষাতে থাকবো। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার আমি সব মশলাগুলোর সঙ্গে আবার ভালো করে কষাতে থাকবো। এইভাবে একবার কাতলা মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা টিপস ফলো করে বানালে খুব স্বাদ হবে। যদি ভিডিওটা স্কিপ করে করে দেখে বানাও তাহলে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে, রান্নাটা বরাবর হবে না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না।
একটু জল অ্যাড করব, কারণ ঝোলটা ফুটবে। মাছগুলো ঝোলটা ফুটলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমি ফুটতে দেব। এই সময় আপনারা নুন আর ঝালটা চেক করে নেবেন। ঝোলটা আমার ফুটে গেছে আর আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছিলাম। এবার আমি মাছগুলো অ্যাড করব। ধনেপাতাটা এখন দেওয়ার কারণ হচ্ছে ধনেপাতার যে গন্ধটা সেটা খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে যাবে এবং মাছের মধ্যেও ঢুকবে। আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। মাছের ভিতরে নুন ঝোল সব ঢুকবে ভালো করে ফুটলে। আমি এই সময় একটু নুনটা চেক করে নিয়েছি আর আমি একটু সামান্য একটু চিনি দিয়েছি। টমেটোমে যে একটু টক ভাব থাকে সেটাকে ব্যালেন্স করবে। চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে নিতে পারেন, কিন্তু আমি সামান্য একটু দিয়েছি। এতে কি হবে, খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের কাতলা কালিয়া। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, গরম গরম ভাতের সঙ্গে আরও দুর্দান্ত লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকে অনেক অনুপ্রেরিত করবে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার দিতে। তোমরা আমায় সাপোর্ট করো আর সাথে থেকো। তোমাদের ভালোবাসা একান্তভাবে আমার প্রয়োজন। দেখা হচ্ছে পরের এপিসোডে।